নমস্কার বন্ধুরা, আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি, কি বলো তো, এই নিম ফুলের একটা ভিডিও। তো নিম ফুল আর নিম পাতা নিয়ে আমি চলে এসেছি। এই নিম ফুল আর নিম পাতা কিভাবে আজকে আমি সংগ্রহ করে রাখবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো সারা বছর কিন্তু আমরা এই নিম পাতা পাই না, কারণ এখন যে কচি কচি পাতাটা আছে না, এর পরে দেখবে পাতাগুলোর মধ্যে কেমন মানে কালচে কালচে দাগ হয়ে যায়, অনেক পাতা পেকেও যায়। তারপরে অনেক বড় বড় গাছ আছে। তো এখন যদি আমরা এই নিম পাতা নিয়ে ভালো করে ধুয়ে এভাবে সংগ্রহ করে রেখে দিই, সারা বছর যখন ইচ্ছা তখন কিন্তু আমরা খেতে পারি। তো এই দেখো, আমি প্রথমে কিন্তু এই নিম পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে জল ঝরিয়ে তারপরে এই সব ফুলগুলো ছাড়িয়ে নেব আর পাতাগুলোও ছাড়িয়ে নেব। আর এই ফুলগুলোও না খুব খাওয়া ভালো, তরকারিতে দিলে দারুণ লাগে খেতে। আর এই দেখো, আমি সব ফুলগুলো এইভাবে ছাড়িয়ে নিয়েছি, অল্প একটু ফুল হয়েছে। তো যেইটুক হয়েছে এইটুকুই আমার হয়ে যাবে দুদিন প্রায়। আর এগুলো তো হেভি তিতো। তো আর এই নিম পাতাগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এইবার এগুলোকে নিয়ে আমি কি করব সেটাই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তবেই তোমরা দেখতে পাবে। আর এই নিম পাতা যাদের বাড়িতে গাছ আছে তাদের তো কোনো সমস্যা নেই, তারা যখন তখন নিয়েই খেতে পারে। কিন্তু যাদের বাড়িতে কিংবা আশেপাশে গাছ নেই, তারা এভাবে সংগ্রহ করে রাখতে পারো। সারা বছর যখন ইচ্ছা তখন তোমরা খেতে পারবে। আর এই গরমকালে তো নিম পাতা খাওয়া খুবই উপকার। তো এই দেখো, আমি তারপর নিম ফুলগুলোকে একদম হালকা গ্যাস কমিয়ে দিয়ে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেলে তারপর এগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে হালকা হালকা করে নেড়ে চেড়ে এগুলোকে সব হালকা করে ভেজে নেব। এই দেখো, নিম ফুলগুলো সব আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নেব। আর এগুলো হাত দিয়ে একটুখানি গুঁড়িয়ে রেখে দেবো। আর ঠান্ডা হয়ে গেলে আবার গুঁড়ানো যাবে না, গরম গরমই গুঁড়িয়ে দিতে হবে। তারপরে এই নিম পাতাগুলো সব দিয়ে দিয়েছি কড়াইতে। এগুলো এবার আস্তে আস্তে সব গ্যাস কমিয়ে দিয়ে এইভাবে ভাজতে থাকবো। এগুলোতে কোনো তেল লাগে না, তেল ছাড়াই এটা আমি খালি কড়াইতে ভাজবো। অনেকে কি করে, এই রোদ্দুর বৈশাখ মাসে যেহেতু এখন প্রচণ্ড রোদ্দুর, এই রোদ্দুরে অনেকে নিম পাতা শুকিয়ে রেখে দেয়। কিন্তু নিম পাতা শুকালে এই যে কালচে কালারটা কড়াইতে আমি যেটা গরম করছি এই কালারটা আসবে না, ওটা পুরো সবুজই থাকবে। ওটাও খাওয়া যায়, ওটা সবুজ থাকবে সেইভাবে। ওটাও গুঁড়ো করে রাখলে হালকা তেলের মধ্যে তখন দিয়ে ওটাকে নিম বেগুন হিসাবে যারা যেভাবে খায় সেভাবে তোমরা খেতে পারো। এই দেখো, আমার পুরো মানে নিম পাতাগুলো একদম গরম মচমচে হয়ে গেছে। এবার এগুলো হাত দিয়ে এইভাবে একদম সুন্দর করে আমি সব গুঁড়ো করে নেব। দেখো কি সুন্দর, হাত দিয়ে ইয়ে করলেই সব গড়িয়ে যাচ্ছে। এইভাবে সব গড়িয়ে একটু ঠান্ডা করে নেব। আর আমার বাড়িতে তো নিম পাতা নেই, আমি নিম পাতা খেতে খুবই ভালোবাসি, কিন্তু যখন ইচ্ছা হয় তখন হাতের কাছে আর পাই না। তো আমি এইভাবেই সারা বছর আমি করে রেখে দিই ফ্রিজে, যখন ইচ্ছা হয় তখন খেতে পারি। আর এই গরমে তো নিম পাতা খেতে খুব দারুণ লাগে। তো এই দেখো, আমি প্রথমে সব নিম পাতাগুলোকে গুঁড়িয়ে নিচ্ছি। আর এই কিছু কিছু পাতা আর থাকে, গুঁড়োনো যায় না, সেগুলোকে হালকা নেড়ে ওপরে যে বড় বড় পাতাগুলো থাকবে সেইগুলো ফেলে দিলেই হয়ে যাবে। আর তারপরে যেগুলো থাকবে সেগুলো সব আমি এইভাবে রেখে দেব। তো চলো, হাত দিয়ে সব আমি গুঁড়িয়ে নিয়েছি। আর নিয়ে তারপরে এটাকে নিয়ে চলে যাব একটা টিফিন বক্সে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এই দেখো, সব গুঁড়ো করা আমার হয়ে গেছে। এবার এগুলো আমি নিয়ে চলে আসলাম, ঠান্ডা হয়ে গেছে। এবার এই একটা টিফিন বক্সের মধ্যে সব আমি রেখে দেবো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কিন্তু জানিও। আর তোমরা যারা যারা নিম পাতা খেতে ভালোবাসো, সারা বছর পাও না, বাড়ির ধারে গাছ নেই আশেপাশে, তো তারা কিন্তু অবশ্যই এইভাবে এখনই সংগ্রহ করে রেখে দাও, তাহলে কিন্তু তোমরা সারা বছর খেতে পারবে। এই দেখো, আমার পুরো সব নিম পাতা গুঁড়ো করা হয়ে গেছে আর টিফিন বক্সেও নেওয়া হয়ে গেছে। এবার আমি এই টিফিন বক্সটা ঠান্ডা করে আটকে এইভাবেই ফ্রিজে রেখে দেবো। তারপর যখন ইচ্ছা তখন নিয়েই আমি খেয়ে নিতে পারবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, টাটা।